হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য আজকে আমি তোমাদের বাংলা প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 5টা কোশ্চেন দিতে চলেছি। এই 5টা কোশ্চেন তোমরা যদি ভালোভাবে করে যাও এক্সামে, তাহলে কিন্তু 100% তোমরা এখান থেকে কমন পাবে। আর তোমরা যদি অলরেডি প্রবন্ধ থেকে ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছো, তবুও কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে জানা দরকার। কেন কি এমন হতে পারে যে এই কয়টা কোশ্চেনের মধ্যে হয়তো 1-2টা তোমার প্রিপারেশন করা নেই, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রিপারেশন করে রাখা দরকার। তার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে থাকা স্পেশাল মক টেস্টে বেশি থেকে বেশি পরিমাণ মক টেস্ট দাও এবং সেখানে চলে এসেছে অ্যাকুরেট সাজেশন। সেখানে চ্যাপ্টার ওয়াইজ অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে দেওয়া আছে। সেই সাজেশনগুলো ভালোভাবে যদি পড়ে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস আনা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি তোমাদের জন্য শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমরা যদি দেখি আমাদের প্রবন্ধ কিন্তু মোটামুটি দুটো আছে, তাই তো? বাংলা যদি আমরা বইয়ের মধ্যে দেখি, যেমন একটা হয়ে গেল হারিয়ে যাওয়া কালি কলম, তাই তো? একটা আছে আমাদের কি হারিয়ে যাওয়া কালি কলম, তাই তো? আর আমাদের 2 নম্বর কি আছে? বাংলা ভাষায় বিজ্ঞান, ঠিক আছে? ভাষায় বিজ্ঞান। এবার তোমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলি, তোমাদের কিন্তু টোটাল, ঠিক আছে, এই হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে টোটাল এমসিকিউ থাকবে 3টা, ঠিক আছে? এসএকিউ থাকবে 3টা এবং ব্রড কোশ্চেন থাকবে একটা 5 নম্বরে। টোটাল 3, 3, 6 আর 5, 11 নম্বরে কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেন থাকবে। এর মধ্যে যে 5 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, এই 5 নম্বরের কোশ্চেনগুলো সব সময় কিন্তু দুটা থাকবে। কয়টা থাকবে? দুটা। এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, হয় অথবা করে, ঠিক আছে? দুটার মধ্যে আমাদেরকে একটা লিখতে হবে। এবার প্রশ্ন হলো, যদি আমাদেরকে দুটার মধ্যে একটা লিখতে হয়, তাহলে আমরা দুটা থেকে বাংলায় ব্রড কোশ্চেনের প্রিপারেশন করব কেন? সেই জন্য আমি প্রচুর রিসার্চ করে দেখলাম যে এই দুটার মধ্যে থেকে কোনটা আছে যেটা সবচেয়ে ইজি, ঠিক আছে, যেখান থেকে কোশ্চেনের পরিমাণ বা কোশ্চেনের যে মানটা ইজি আসে এবং সেটাকে অ্যাটেন্ড করা এবং কমন পাওয়া বেশি সহজ, ঠিক আছে? তখন আমি এটাকে পেলাম যে তোমাদেরকে হারিয়ে যাওয়া কালি কলমটা করা উচিত, ঠিক আছে? বাংলা ভাষা বিজ্ঞানটা করার কোনো দরকার নেই, কেন কি এখান থেকে একটা তো থাকছেই। আমরা একটা করলে কিন্তু এখান থেকে 5 নম্বরের কমন ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? তো আজকে আমরা হারিয়ে যাওয়া কালি কলম থেকে টোটাল মোট শুধুমাত্র 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো। এই 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন থেকেই কিন্তু তোমাদের কমন আসবে। আর লাস্টে 2টা বোনাস কোশ্চেনও দেবো, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে একটু করে দেখে রাখা উচিত, কেন কি ওই 2টা কোশ্চেনের কিছু না কিছুভাবে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই সেই ইম্পর্টেন্ট আজকের সেই স্পেশাল কোশ্চেনগুলো। তো স্টুডেন্টস, 5টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হলো, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? ফাউন্টেন পেন জন্মের ইতিহাসটি লেখো। সেকেন্ড কোশ্চেন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কিভাবে কালি তৈরি করতেন? 3 নম্বর কোশ্চেন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তা কে? প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করো, ঠিক আছে? লাস্ট 2টা কোশ্চেন দেখার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের অ্যাকুরেট সাজেশনের জন্য, ওকে? এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের নিখুঁতভাবে সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা যদি চাও যে বাংলায় শুধুমাত্র প্রবন্ধ না, বাকি সমস্ত কিছু গ্রামার থেকে শুরু করে গল্প কবিতার সমস্ত কিছুর অ্যাকুরেট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিই, যাতে তোমরা মাধ্যমিকে ফুল মার্কস আনতে পারো, 100তে 100 আনতে পারো, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো কমেন্টে লেখো MORE মোর। যদি অনেকগুলো মোর থাকে, তাহলে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ এফোর্ট দিব যাতে তোমরা ফুল মার্কসটা তোমাদের এক্সামে আনতে পারো। তো অবশ্যই সবাই কমেন্টে MORE মোর লিখে দাও, ঠিক আছে? নেক্সট 4 নম্বর আমাদেরকে যেটা বলা হয়েছে, কলমকে বলা হয় তলোয়ার চেয়েও শক্তিধর, ঠিক আছে? তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রসঙ্গটি ব্যাখ্যা করো, কেন বলা হয় এটা তোমাদের প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে হবে। আমাদের 5 নম্বর, বিমর্ষ ওয়াল্টার ম্যান কি মনে মনে প্রতিজ্ঞা করলেন? ওয়াল্টার ম্যান কে ছিলেন, ঠিক আছে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞা কী ছিল এবং এর ফলে কি হয়েছিল, ঠিক আছে? তো ওভারঅল এটা করতে হবে। লাস্ট আমি যেটা বললাম যে বোনাস 2টা কোশ্চেন দেবো, সেটা বলার আগে বলে দিই যে তোমাদের এই ধরনের যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মাত্র 5টা 7টা দিচ্ছি, শুধুমাত্র এটা এমনি হাওয়ায় কিন্তু দেওয়া যায় না। প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয়, ঘন্টার পর ঘন্টা খুঁজতে হয় কোন কোশ্চেনগুলো দেওয়া যেতে পারে, কোন কোশ্চেনগুলো আসতে পারে, কোন কোশ্চেনগুলো আসতে পারে না। এটাতে কিন্তু প্রচুর প্রসেস আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হয়, দেন এগুলো বেরিয়ে আসে তোমাদের জন্য। তো আমি একটা
লাইক ডিজার্ভ করি না, কাইন্ডলি লাইক করে দিও এবং ভিডিওটা তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যত হোয়াটসঅ্যাপে তোমাদের কন্ট্যাক্টস আছে সবার কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছতে সাহায্য করবে এবং বেশি থেকে বেশি পরিমাণে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে আমিও আমার তরফ থেকে মোটিভেশন পাই আরও এই ধরনের ভিডিও বানাতে। চলো লাস্টের আমাদের সেই বোনাস দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নিই। স্টুডেন্টস, সেই বোনাস দুটা কোশ্চেন হলো, প্রথম, তাই নিয়ে আমাদের লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির পরিচয় দাও। সেকেন্ড, কলম তাদের কাছে আজও অস্পৃশ্য। ঠিক আছে, অস্পৃশ্য মানে আমরা যদি বলি ইংলিশে তাহলে হয়ে গেল ইউজলেস। ঠিক আছে, কলম তাদের কাছে আজকে ইউজলেস, কলম কাদের কাছে ইউজলেস বা অস্পৃশ্য। ঠিক আছে, অস্পৃশ্য হওয়ার কারণ আলোচনা করো। ঠিক আছে, সাথে দুটা জিনিস তোমরা ইম্পর্টেন্ট দেখে যাবা, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো যে লেখকের নাম কি। ঠিক আছে, হারিয়ে যাও কালি কলমের যে লেখক তার নাম কি তোমরা কমেন্ট সেকশনেও লিখে জানাও। ঠিক আছে, আর এটার যে বিষয় সংক্ষেপটা আছে তোমাদের কাছে যদি নোট বই থাকে মানে বই, সেখানে বিষয় সংক্ষেপ দেওয়া আছে, তো বিষয় সংক্ষেপটাকে 3-4 বার কিন্তু তোমরা পড়ে নিও। ঠিক আছে, তাহলে এখান থেকে যে কোনো ধরনের যদি কোশ্চেন আসে তোমরা সেটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলোর অ্যান্সার কিন্তু তোমরা একদম অ্যাকুরেটলি সাজেশন অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে, মাধ্যমিক সাজেশন অ্যাপ সাফল্য, গিয়ে সার্চ করো প্লে স্টোরে সাফল্য মাধ্যমিক সাজেশন, সবার প্রথমে সেই অ্যাপটা পেয়ে যাবা, বা ডিসক্রিপশন বা পিন কমেন্টেও তোমাদের কিন্তু সেই অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা সেটাকে ডাউনলোড করে নাও এবং সেখানে বেশি থেকে বেশি পরিমাণ মক টেস্ট দাও, যাতে বেশি থেকে বেশি পরিমাণ নাম্বার তোমরা ক্যারি করতে পারো এবং সম্পূর্ণ মার্কস তোমরা তোমাদের পরীক্ষায় আনতে পারো। এটার চেষ্টাটা তোমরা অবশ্যই আর অবশ্যই করবে। ঠিক আছে, কেন কি একবারই মাধ্যমিক পরীক্ষা আসবে, এই মাধ্যমিক পরীক্ষা যত বেশি থেকে বেশি এফোর্ট দেওয়ার তুমি দিয়ে দাও এবং যত বেশি থেকে বেশি পরিমাণ মার্কস তুমি ক্যারি করতে পারো তুমি সেটাকে করে নাও। ঠিক আছে, তাহলে কিন্তু এটা তোমাদের ইন ফিউচার অবধি প্রচুর পরিমাণে হেল্প করবে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে কেমন লাগলো ভিডিওটা, বা তোমাদের যদি আরও কোনো নিড থাকে যে এই ধরনের ভিডিও বানান বা এই ভিডিওগুলো আমাদের দরকার, সেটাও তোমরা কিন্তু লিখে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই, তোমরা সেটা খুব ভালোভাবে কিন্তু জানো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, ফোকাস সহকারে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।